নিশ্চয় যারা অহংকার করে, নিশ্চয় যারা গর্ব করে, অহমিকা করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই 8 প্রকারের হকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية. وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: والذي نفسي بيده لا يؤمن عبد حتى يحب لجاره أو قال لأخيه ما يحب لنفسه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বরকতময় মাজমা আমাদের সকলকে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা প্রত্যেকেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে তোমরা শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম মিসকিন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়াল জারিজিল কুরবা, প্রতিবেশীদের মধ্যে যারা নিকটে আছে তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়াল জারিল জুনুবি, প্রতিবেশীদের মধ্যে যারা দূরে আছে তাদের সাথেও ভালো আচরণ করবে। ওয়াবিনিস সাবিল ওয়াস সাহিবি বিল জামবি, উপস্থিত ক্ষেত্রে যে তোমার সাথে আছে তার সাথে ভালো আচরণ করবে। ওয়াবিনিস সাবিল, এবং যে মুসাফির তার সাথেও ভালো আচরণ করবে। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনে যারা আছে তাদের সাথেও ভালো আচরণ করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, নিশ্চয় আল্লাহ তাআলা যারা অহংকার প্রদর্শন করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে কথা বলেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করবে আল্লাহ, লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে তোমরা শরীক করো না। ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো সামনে সিজদায় অবনত হওয়া যাবে না। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। সব কিছু চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন,
যে তোমরা শিরিক মুক্ত ইবাদত করো। শিরিক মুক্ত কি করো? ইবাদত করতে হবে, এমন ইবাদত যার মধ্যে কোনো শরিক থাকবে না, এমন ইবাদত করার জন্য আল্লাহ তাআলা এখানে আদেশ করেছেন। আপনি আল্লাহ তাআলাকেও সিজদা করেন, আবার মাজারে গিয়ে আপনার বাবাকেও সিজদা করেন, এটার নাম হচ্ছে শিরিক। আপনার সন্তানের দরকার, আপনি চাইবেন আল্লাহর কাছে, কিন্তু যখন আপনি মাজারে গিয়ে কোনো বাবার কাছে সন্তান চান, এটার মানে হচ্ছে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। এই জন্য শিরিক মুক্ত ইবাদত করতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা ইবাদত করবে আল্লাহর, তার সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক মুক্ত ইবাদত এর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। আল্লাহর রসুলের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় তিনি একদল সৈন্যবাহিনীকে রোমের দিকে প্রেরণ করলেন। ওয়াজ্জাহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইশান ইলার রোম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সৈন্যদলকে রোমের দিকে প্রেরণ করলেন। তাদের নেতা বানাইছেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাফেলাকে নিয়ে রোমের দিকে পৌঁছলেন, রোমের যে গোয়েন্দা বাহিনী আছে, ফাসারু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আন, রোমের গোয়েন্দা বাহিনী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ তার সাথে যারা ছিল সবাইকে গ্রেফতার করে বন্দী করে ফেলল। ফাজাহাবু বিহি ইলা মালিকিহিম, অতঃপর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাটের সামনে নিয়ে যাওয়া হলো। যখন তাদেরকে রোম সম্রাটের সামনে উপস্থিত করা হলো, রোম সম্রাট তাদেরকে উদ্দেশ্য করে বলল যে তোমাদের দলের আমিরকে। কারণ হচ্ছে যখন কোনো দলের নেতাকে কমবেশ করা যায়, হাতে আনা যায়, তাহলে বাকি যারা আছে এরা এমনিতেই হাতের মুঠে চলে আসে। এই জন্য বলছেন যে তোমাদের আমিরকে। যুবক একজন দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বললেন আমি হচ্ছি আব্দুল্লাহ ইবনে হুযাফা। বললেন তুমি এই দিকে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট কাছে ডাকলেন। কাছে ডেকে নেওয়ার পরে বললেন, হে আব্দুল্লাহ, যদি তুমি আমার কথা শোনো, যদি তুমি আমার একটা শর্ত মেনে নাও, তাহলে আমি তোমাকে সহ তোমার সকল বন্দীদেরকে মুক্তি দিয়ে দিব। সাথে সাথে আমি কথা দিচ্ছি, আমার যে বিশাল রাজত্ব আছে, আমার বিশাল রাজত্বের থেকে তোমাকে অর্ধেক রাজত্বের মালিক বানায়া দিব। তবে শর্ত আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, হে বাদশাহ, আপনার সেই শর্ত কি? তখন বাদশাহ বললেন, হে আব্দুল্লাহ, তোমাকে মুহাম্মদের দিন ছাড়তে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাকে তোমার কালিমা ছেড়ে দিয়ে আমাদের ধর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। এই কথা যখন বাদশাহ বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবী, তিনার পুরা শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। কারণ হচ্ছে একজন সাহাবী তার নিজের জীবনের চাইতে তার ঈমানকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগে খুব অগ্নিশর্মা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রোম সাম্রাজ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ইয়া কালবার রোম। রোম সম্রাট বলে নয়, বলছেন হে রোমের কুকুর, লাউ আতাইতানি জামিআ মা তামলিক, তুমি তো শুধুমাত্র অর্ধ রোমের রাজত্ব আমাকে দেওয়ার কথা বলছ, বিনিময়ে আমাকে ঈমান ছাড়ার কথা বলেছ। শুনে রাখো, লাউ আতাইতানি জামিআ মা তামলিক, হে রোমের বাদশাহ, যদি তুমি আমাকে তোমার পুরা রাজত্ব লিখে দাও, পুরা রাজত্বের মালিক আমাকে বানায়া দাও। ওয়া জামিআ মা তামলিক, আমি আবার বলছি, যদি তুমি তোমার পুরা রাজত্ব আমাকে দিয়ে দাও। ওয়া জামিআ মুলকিল আরব, আরবের সব রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, তাহলে শুনে রাখো, মা রাজাতু আন দীনি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাতা আইন, আমি এক মুহূর্তের জন্য মুহাম্মদের দিনকে ছাড়তে পারবো না। জোরে কন্না সুবহানাল্লাহ। পুরা রাজত্ব, তোমার যে বিশাল রাজত্ব আছে, এটাও যদি দিয়ে দাও,
এটার পরে আবার আরবের যত রাজ্য আছে সেগুলোও যদি আমাকে লিখে দাও, আমাকে মালিক বানায়া দাও, বিনিময়ে আমাকে ঈমান ছাড়ার কথা বলো, আমি ঈমান কখনো ছাড়তে পারবো না। বাদশা রাগে খুব অগ্নিশর্মা হয়ে গেলেন। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। যখন কোনো ব্যক্তি কাউকে হাতে আনতে চায় প্রথমে তাকে অফার করে, অফার যখন গ্রহণ না করে তখন তার উপরে প্রেশার ক্রিয়েট শুরু হয়। এই জন্য বাদশাহ আগে খুবই ফরমান জারি করে দিলেন যে সে এত বড় ঈমানের সাহস দেখায়, আমি দেখব তার ঈমানের পাওয়ার কত। এই জন্য রোমের বাদশাহ ফরমান জারি করে দিলেন তাকে জিন্দানখানায় বন্দি করো, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দাও। অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিনের ক্ষুধার্ত, কোনো খাবার নাই, আবার কোনো পানিও নাই। বাদশাহ আবার একজন ডাক্তারকে নিয়োগ করে দিছে যে সব সময় তাকে পরীক্ষা করবা, যখন দেখবা যে তার অবস্থা একবারে খারাপ, খাবার না দিলে এখন মারা যাবে, তখন তাকে খাবার দিবা, আর এমন খাবার দিবা যেটা তাদের ধর্মে হালাল নয় বরং হারাম, এমন খাবার তাকে দিবা। ডাক্তার পরীক্ষা করছে, দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় খারাপ, খাবার না দিলে মারা যেতে পারে, মারা যাওয়ার আশঙ্কা আছে। বাদশাহ আদেশ করছে হারাম খাবার দেওয়ার জন্য আদেশ করে দিছে, যখন খাবার দিবা তখন তাকে শূকরের মাংস দিবা, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সাথে পানি যদি দাও তাহলে মদ মিশ্রিত পানি দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবী, দীর্ঘদিনের ক্ষুধার্ত, কোনো খাবার নাই, কোনো পানি নাই, ক্ষুধায় একবারে ক্লান্ত হয়ে গেছেন। লোকটাকে দেখে বোঝাও যায় না যে সে জীবিত আছে নাকি মারা গেছে। এমন অবস্থায় ডাক্তার বাদশার কাছে গিয়ে বলছে, ও বাদশা তাড়াতাড়ি খাবার দেন, নতুবা মারা যাওয়ার আশঙ্কা আছে। বাদশা বললেন, যাও তার জন্য শূকরের মাংস নিয়ে যাও, মদ মিশ্রিত পানি নিয়ে যাও। কথা অনুযায়ী ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে জিন্দানখানার মধ্যে দীর্ঘদিনের ক্ষুধার্ত অবস্থায় খুব ক্লান্ত আছেন, তার সামনে যখন শূকরের মাংস পেশ করা হলো আর মদ মিশ্রিত পানি পেশ করা হলো, যখন তিনি দেখলেন যে খাবারগুলো আমাদের ধর্মে হারাম, অর্থাৎ মুসলিম ধর্মে হারাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা এই খাবারগুলো দেখার পরে সঙ্গে সঙ্গে তার ঈমানি কুওয়াত আরও বেড়ে গেল। যদিও আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈহিকভাবে অত্যন্ত দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো সবল আছেন, সুবহানাল্লাহ। এই জন্য তার সামনে যখন এই খাবারগুলো পেশ করা হলো, ডাক্তারকে তিনি রাগে ক্ষোভে আদেশ করলেন, তাড়াতাড়ি আমার সামনে থেকে এই খাবারগুলো সরাও, এই খাবারগুলো আমাদের ইসলাম ধর্মে হারাম, হালাল না, যদি না সরাও তাহলে আমি এগুলোকে লাথি মেরে ফেলে দিব। যখন ঈমানের একটু তেজ দেখাইছে, সঙ্গে সঙ্গে ডাক্তার বাদশার কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, ও বাদশা, কি এমন একজন লোক, এরকম লোক জীবনে দেখি নাই, দীর্ঘদিনের ক্ষুধার্ত লোকটা বেঁচে আছে নাকি মারা আছে তাও বোঝা যায় না, কিন্তু খাবার যখন পেশ করলাম দেখলাম যে তার ঈমানি কুওয়াত বেড়ে গেছে, খাবার কিছুতেই খাবে না। এবার বাদশাহ খেপে গেলেন, রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে গেলেন, বললেন আমি তাকে পরীক্ষা করে ছাড়বো যে তার ঈমানি পাওয়ার কত। এই জন্য বাদশাহ ফরমান জারি করে দিলেন, আদেশ করলেন যে বড় বড় ডেকসি নিয়ে আসো। বাদশার আদেশ অনুযায়ী তার সহকর্মীরা বড় বড় ডেকসি আনলো, বিশাল বড় বড় ডেকসি আনলো। ওই ডেকসির নিচে লেলিহান অগ্নিশিখার আগুন জ্বালায় দিছে। যখন ডেকসির পানিগুলো টকবক করতেছে, ফুটন্ত গরম পানি যখন টকবক করতেছে, তখন বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, সামনে যে ফুটন্ত গরম পানি দেখতেছ যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে এই ফুটন্ত গরম পানির মধ্যে নিক্ষেপ করা হবে। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, তখনও আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপর অটল ছিলেন। বাদশাহ বললেন,
বুঝেছি সে হয়তো জানে না যে গরম পানির মধ্যে পড়ে মৃত্যুবরণ করা কত কষ্টকর, সে হয়তো জানে না। তার দুইজন সাহাবীকে ডেকে আনো, ফাদা বিয়াসিরাইনি মিনাল মুসলিমিন, দুইজন মুসলিম কয়েদিকে ডেকে আনা হলো। একজন সাহাবীকে, একজন সঙ্গীকে ধাক্কা মেরে ওই ফুটন্ত গরম পানির মধ্যে ফেলে দেওয়া হলো। যখনই তাকে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর শরীরের গোশতগুলো হাড্ডি থেকে খসে খসে পড়ে গেল, আর তিনার হাড্ডিগুলো খড়কুটার মতো ওই পানির মধ্যে ভেসে উঠছে। সঙ্গে সঙ্গে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, তার যেরকম পরিণতি হয়েছে তোমার এরকম পরিণতি হবে, তাড়াতাড়ি কালিমা ছাড়ো, আমার যে অফার ছিল এখনো তা বলবৎ আছে। তখনও তিনি, কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আসছে, তখন তিনি ঈমানের উপর অটল ছিলেন। বাদশাহ বলছে, ঠিক আছে, তাকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও ওই পানির দিকে নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই ফুটন্ত গরম পানির দিকে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলো, এতক্ষণ পর্যন্ত তিনি স্বাভাবিক ছিলেন, কিন্তু যখন তিনাকে ওই পানির দিকে সামনে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হলেন, ফাবাকা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। তার চোখ দিয়ে গাল বেয়ে অশ্রু পড়তেছে। বাদশা খেয়াল করতেছে, বলতেছে, ও আব্দুল্লাহ, বুঝেছি মৃত্যুবরণ করবা, গরম পানিতে পড়ে মৃত্যুবরণ করবা, এই জন্য ভয়ে কাঁদতেছ, মৃত্যুর ভয়ে কাঁদতেছ। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলতেছেন, হে বাদশাহ, আমার সামনে মৃত্যু, আমি একটু পরে মৃত্যুকে আলিঙ্গন করব, এই জন্য আমি কাঁদি না। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। আমি মৃত্যুর জন্য কাঁদি না, মৃত্যুর ভয়ে কাঁদি না, তাহলে কেন কাঁদো? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুনতু আশতাহি আন ইয়াকুনা বিআদাদি শা'রি ইয়ানফুসুন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বাদশাহ, আল্লাহ তাআলা আমার রব তো শুধুমাত্র আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন। ফাকুনতু আশতাহি আন ইয়াকুনা বিআদাদি শা'রি ইয়ানফুসুন, আমার রব যদি আমাকে আমার শরীরে যে পশম আছে এই পশম সমপরিমাণ জীবন যদি আল্লাহ তাআলা আমাকে দান করতেন, তাহলে আমি আমার রবকে কতটা ভালোবাসি, আমি আমার আল্লাহর দ্বীনকে কতটা ভালোবাসি, আমি আমার রসুলকে কতটা ভালোবাসি, এর নজরানা পেশ করতে গিয়ে আমি আমার প্রত্যেকটা জান একে একে আল্লাহর রাস্তায় কোরবান করে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো আমাকে শুধুমাত্র একটা জান দিছে, এই জানটা যাওয়ার পরে শেষ, আমি আর আল্লাহর রাস্তায় জানকে কোরবান দিতে পারবো না। আল্লাহ যদি আমাকে আমার শরীরে যে পশম আছে এই পশম সমপরিমাণ যদি আল্লাহ তাআলা আমাকে জীবন দান করতেন, তাহলে আমি আমার আল্লাহর দ্বীনকে কতটা ভালোবাসি, আমি আমার রসুলকে কতটা ভালোবাসি, এর নজরানা পেশ করতে গিয়ে আমি আমার প্রত্যেকটা জান একে একে আল্লাহর রাস্তায় কোরবান করে দিতাম। কিন্তু জান তো দিছে একটা, এই জন্য কাঁদি, অন্য কোনো উদ্দেশ্য না। বাদশাহ হতবাক হয়ে গেছে, যে কেমন মানুষ মৃত্যুর সামনে গরম পানি টকবক করতেছে, তাও মৃত্যুকে ভয় পায় না। বাদশাহ বড় হতবাক, বলতেছে, হে আব্দুল্লাহ, বেশি কিছু করা লাগবে না, তোমার ইমানই পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে, তোমাকে আমি একটা শর্তে মুক্তি দিতে পারি, যদি তুমি আমার কপালে একটা চুমু দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, শুধুমাত্র আমি আমার জীবনের বিনিময়ে একটা খ্রিস্টানের কপালে চুমু দিব তা কখনো হতে পারে না। উল্টো শর্ত দিলেন, হে বাদশাহ, আমার সাথে যে আমার সাহাবী, আমার যে সাথী সঙ্গীগুলা জিন্দানখানার মধ্যে বন্দী আছে, যদি আপনি তাদেরকে সহ আমার সাথে মুক্তি দেন তাহলে আমি আপনার কপালে চুমু দিতে প্রস্তুত আছি। বাদশাহ বলেন, আমি রাজি। তো হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে,
তখন এই সত্য যখন বাদশাহ দিছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহর কপালে একটা চুমু দিছেন। নিজের যে জানের বিনিময় না, বরং প্রত্যেক সঙ্গীদেরকে জিন্দানখানা থেকে মুক্ত করার জন্য তিনি বাদশার কপালে একটা চুমু দিছেন। আর চুমু যে দিছেন সরাসরি কপালে দেন নাই। কিতাবের মধ্যে লেখা হয়, রেওয়াতের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা যে আস্তিন ছিল, জামার হাতা কপালে রেখে তারপর বাদশার কপালে চুমু দিছে। তারপরে বাদশাহ তার শর্ত মোতাবেক আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সকল সঙ্গীদেরকে মুক্তি দিয়ে দিছেন। এই খবর যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য বাহিরে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেলা নিয়ে সেখানে পৌঁছলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখা মাত্রই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার কপালে একটা চুমু দিলেন আর বললেন, প্রত্যেক মুসলমানের জন্য হক হচ্ছে সে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা করে চুমু দিবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে অন্তর থেকে ভালোবাসে, রাসূলের আদর্শকে অন্তর থেকে ভালোবাসে এবং এই ভালোবাসা অন্তরে রেখে কোনো কাফের মুশরিক বেঈমানের সাথে যুদ্ধে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাকে এইভাবে বিজয় দান করেন। মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না। একজন মুসলমান সে তার জীবনের চাইতে সে তার রব আল্লাহকে বেশি ভালোবাসে। সে তার জীবনের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনার মধ্যে একজন যে সাহাবীকে গরম পানির মধ্যে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে যে সাহাবী মৃত্যুবরণ করলেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে হাইরে, একজন সাহাবীকে, রাসূলের সাহাবীকে ফুটন্ত গরম পানির মধ্যে ফেলে দেওয়া হলো, না জানি তিনি কত কষ্ট পাইছেন। আল্লাহর রাসূল বলেন, হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ما يجد الشهيد من مس القتل إلا كما يجد أحدكم مس القرصا। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের জানকে সঁপে দেয়, সে কোনো ব্যথা পায় না। সুবহানাল্লাহ বলেন, সে কোনো ব্যথা পায় না। ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মাসিল করাসা, সে এতটুকুই ব্যথা পায় যেরকমভাবে তোমাদের মধ্যে একজন মানুষ যখন আরেকজন মানুষকে একটা চিমটি কাটলে যে পরিমাণ ব্যথা পায়, একজন শহীদী ব্যক্তি তরবারির আঘাত, বল্লমের আঘাত যত তীব্র হোক না কেন, আল্লাহর রাসূল বলেন, একজন মানুষ আরেকজন মানুষকে চিমটি কাটলে যে পরিমাণ ব্যথা পায়, একজন শহীদী ব্যক্তি এই পরিমাণ ব্যথা পেয়ে সে আল্লাহর জান্নাতের সবুজ পাখি হইয়া যায়। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে সে শেষ, সে মরে গেছে। আল্লাহ বলেন, না না, যে আমার জন্য নিজের জানকে সঁপে দেয়, আমার দ্বীনের জন্য নিজের জানকে বিলিয়ে দেয়, তারা কখনো মৃত্যুবরণ করে না, তারা সব সময় জীবিত থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই কথা বলিও না, যারা আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আমি আল্লাহর জন্য নিজের জান এবং প্রাণকে বিলিয়ে দেয়, তোমরা মনে করিও না যে তারা মৃত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। তারা জীবিত, শহীদেরা কোনোদিন মরে না, তারা জীবিত। আরেক আয়াতে আল্লাহ বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন,
শহীদরা কোনোদিন মরে না, তারা জীবিত। আল্লাহ তাআলা বিশেষ এক পন্থায় তাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন। শহীদের রূহ জান্নাতের সবুজ পাখির মধ্যে থাকে। এরা জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরতে থাকে। এই জন্য একজন শহীদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদি মর্যাদা লাভ করার জন্য দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কুবুরি ফি বালাদি রাসূলিক বা ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। শহীদি মর্যাদা পাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়া শিখাই গেছে। এই জন্য আমরা প্রত্যেকেই সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যাতে আমাদেরকে শহীদি মর্যাদা দান। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এবার আয়াতের দিকে ফিরে যাই। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবা না। এই যে ঘটনা আমি বললাম, এটাই হচ্ছে শিরক মুক্ত ইবাদতের একটা দৃষ্টান্ত। নিজের জান চলে যাবে, প্রাণ চলে যাবে, তারপরেও একজন মুসলমান কখনো শিরক করবে না। তো শিরক মুক্ত ইবাদত আমাদেরকে করতে হবে, সব সময় ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে সিজদা অবনত হওয়া যাবে না। এখন তো মানুষ দেখেন, অনেক মানুষ এমন আছে আল্লাহকেও সিজদা করে, মাজারে গিয়ে আবার বাবাকেও সিজদা করে, আছে না নাই? আল্লাহর কাছেও চায়, মাজারে গিয়ে বাবার কাছেও চায়। অনেকে মানুষ এমনও, অনেক মানুষ এমন আছে মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়, আর বাবাও বলে সমস্যা নাই, সন্তান দরকার, সময় মতো স্ত্রীকে পাঠাই দিও, ইনশাল্লাহ সন্তান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? এরা বাবার শানে বিভিন্ন শান গায়। আমরা জিয়ারত করিতে যাইব কেল্লা বাবার দরবারে, আমরা জিয়ারত করিতে যাইব খেতাশা বাবার দরবারে। হায়রে মানব না রে বাধা, যে যাইব লোক আমারে। এই মাশাআল্লাহ আল্লাহ, এইরকম ভাবে বাবার সামনে বিভিন্ন গান। আরেক বন্ড বলে, আল্লাহর ধন রসুল্লে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের ধন খাজা পাইয়া খাজা শুই আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবার হতে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ধন বলে রসুল দিয়ে, আল্লাহ বলে গায়েব হয়ে গেছে। আবার রসুলের ধন খাজা পাইয়া খাজা তো শুয়ে আছে, রসুল কোনায় গায়েব হয়ে গেছে। এগুলো সব শিরকে আকীদা। যে বলবে, বিশ্বাস করবে, সে শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিনের দয়া এবং রহমত, আমার মাগফিরাত অনেক অসীম, আমার রহমত অনেক ব্যাপক, কিন্তু আমি সবাইকে মাফ করার জন্য তৈরি আছি। কেউ যদি পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসে, সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। কিন্তু যারা আমি আল্লাহর সাথে শিরক করে, তাদেরকে আমি কখনো ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক কখনো ক্ষমা করেন না, কিন্তু এই ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা তা ক্ষমা করার জন্য তৈরি আছেন। ইবাদত করতে হবে শিরক মুক্ত। তাহলে বাবার কাছে যেয়ে বা অন্যদের কাছে চেয়ে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। যা চাওয়া, আমার যা কিছু প্রয়োজন, চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রসুল বলেন, তার একজন প্রিয় সাহাবী, রসুলের একজন প্রিয় সাহাবীকে তিনি নসিহত করছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ।
যখন তুমি কোনো কিছু চাবে আল্লাহর কাছে চাবে, যখন তোমার সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চাইবে। দুনিয়ার কোনো বাবার কাছে যাবে না, দুনিয়ার কোনো বাবার কাছে সন্তানের জন্য সাহায্যের জন্য কোনো কিছু চাওয়ার জন্য যাওয়া যাবে না। এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে যত বাবা আছে সমস্ত বন্ড বাবার কোনো ক্ষমতা নাই আপনাকে কোনো কিছু দেওয়ার, সন্তান দেওয়ার ক্ষমতাও কোনো বাবার নাই, মানুষের সব হাজত পূরণ করার ক্ষমতাও কোনো বাবার নাই। সব কিছু দিতে পারেন একজন, সবার হাজত পূরণ করতে পারেন একজন। আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ যিনি সব কিছু দিতে পারেন, কোনো কিছুর অভাব নাই। পৃথিবীর সব মাখলুক তার নিকট মুহতাজ, কিন্তু তিনি কারো কাছে কি না? মুহতাজ না। এই জন্য আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হক সংক্রান্ত এটা প্রথম হক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পিতা মাতার সাথে ভালো আচরণ করার জন্য আদেশ করেছেন। যেই পিতামাতা আপনাকে কষ্ট করে আদর দিয়ে ছোট্ট কাল থেকে আপনাকে বড় করেছে, তাদের সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হকের পরে হক হচ্ছে পিতামাতার হক। এই জন্য পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা আর একটু পরে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। খবরদার খবরদার, পিতামাতার সাথে কখনো খারাপভাবে কথা বলবে না। একজন পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আগের মতো তার আর শক্তি থাকে না, জোরে কথা বলার মতো শক্তি থাকে না। এখন তুমি সন্তান হয়ে যখন বড় হয়েছ, তোমার ভিতরে যৌবন বড় শক্তি। এই জন্য তুমি তোমার শক্তি দেখাতে গিয়ে বাপ মার সাথে জোরে কথা বলো, বাপ মাকে ধমক দিয়ে কথা বলো। আল্লাহ তাআলা বলেন খবরদার খবরদার, আমি আল্লাহর হকের পরে হক হচ্ছে পিতামাতার হক। এই জন্য পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। তাদের সামনে তোমার যে ডানা আছে, অর্থাৎ এখানে বুঝাইতেছেন যে তাদের সামনে সবসময় নত হয়ে থাকবা, ঝুঁকে থাকবা, তাদের আগে কথা বলো না, এবং তাদের জন্য সব সময় দোয়া করবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য সব সময় এই দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, যখন সে উপরে উঠে যায়, যখন ধন সম্পদের মালিক হয়ে যায়, অনেক টাকা পয়সার মালিক যখন সে হয়ে যায়, সে তার জন্মদাতা পিতামাতাকেও চেনে না। এমন লোক আছে কি না? খবরদার, পিতামাতার সাথে সব সময় ভালো আচরণ করার জন্য তাআলা আদেশ করছেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা সব সময় পিতামাতার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াবিযিল কুরবা। আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো আচরণ করবে, সৎ ব্যবহার করবে। আত্মীয় স্বজন, আপনার যারা নিকট আত্মীয় আছে, এদের সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা এখানে আদেশ করছেন। আত্মীয়তার বন্ধন, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। বুখারীর মধ্যে একটা হাদিস আসছে, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক, তার হায়াতের মধ্যে বরকত হোক, সে যেন আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে। আর হাদিসের মধ্যে আসছে আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার বন্ধন যেটা আছে
এটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। কিয়ামতের দিন আত্মীয়তার বন্ধন বলতে থাকবে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, ও আমার রব যে আমাকে ঠিক রাখছে, আমার সাথে সম্পর্ক রাখছে, আমাকে আমার বন্ধনকে ঠিক রাখছে, আপনিও তার সাথে সম্পর্ক অটুট রাখুন। ওমান কতাআনি কতাআহুল্লাহ, আর যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে, আমাকে ঠিক রাখে নাই, আপনিও তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। তো যারা দুনিয়ার মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, সম্পর্ক ছিন্ন করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। যার সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করে ফেলবেন, তার মুক্তির আর কোনো পথ থাকবে না। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব আত্মীয়তার বন্ধন ঠিক রাখার জন্য। এরপর আল্লাহ বলছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম মিসকিন যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। ইয়েতিম মিসকিন খাওয়ার জন্য কিছু পায় না, বা ছোটোকালে তার বাবা মারা গেছে, খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, পড়ার ব্যবস্থা নাই, এদের সাথে তোমরা খারাপ আচরণ করিও না। এদের সাথে সব সময় কি করবে? ভালো আচরণ করবে। তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, সব সময় তার সাথে ভালো আচরণ করবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াল জারি যিল কুরবা, আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী থাকে, প্রতিবেশীর মধ্যে থেকে যারা নিকটে আছে এদের সাথেও আল্লাহ তাআলা ভালো আচরণ করার জন্য আদেশ করছেন। আপনার দ্বারা যাতে আপনার নিকটে, আপনার বাড়ির পাশে যার বাড়ি আছে, আপনার ক্ষেতের সাথে যার ক্ষেত আছে, আপনার দ্বারা যাতে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আল্লাহ তাআলা এখানে তার সাথে ভালো আচরণ করার জন্য আদেশ করছেন। এরপরে ওয়াল জারিল জুনুবি, প্রতিবেশীদের মধ্যে যারা দূরে থাকে এদের সাথেও ভালো আচরণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। যারা দূরের প্রতিবেশী, আপনার থেকে দূরে আছে, এদের সাথেও আপনি ভালো আচরণ করবেন। এরপর আল্লাহ বলেন, ওয়াসাহিবি বিল জামবি, আপনার সাথে উপস্থিত যে আছে, সফরে হোক যেখানে হোক, বসা অবস্থায় হোক, সফর হোক যেখানে হোক, আপনার সাথে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকে তার সাথেও ভালো আচরণ করার জন্য আল্লাহ তাআলা এখানে আদেশ করেছেন। ওয়াসাহিবি বিল জামবি এর অর্থ হচ্ছে উপস্থিত আপনার সাথে যে আছে, আপনি গাড়িতে আছেন, আশেপাশে আপনার সাথে আরও লোক আছে, এরা যাতে আপনার দ্বারা কোনো কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। এরপর আল্লাহ বলেন, ওয়াবিনিস সাবিল, যারা মুসাফির হয়, পথিক যারা আছে এদের সাথেও কি করবা? ভালো আচরণ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 8 প্রকারের হক যথাযথভাবে পালন করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন।